আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দেশবাসী, আমি এই মুহূর্তে এই ভিডিওটি করার লক্ষ্য উদ্দেশ্য হলো, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোড়পাড় যেই বিষয়টা নিয়ে আবুল সরকার বাউল শিল্পী, উনি যেই বিষয়ে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উপর কটূক্তি করে যে কথাবার্তাগুলো বলেছে, তাতে করে তার ঈমান তো নাই। সে কি হয়ে গেছে একমাত্র মহান আল্লাহ তাআলা নিজেই জানেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে তাকে বলতে পারি যে মুসলমান খাতায় তার নাম নাই, এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য যে যেখান থেকে যেভাবে পারছেন, মিডিয়াতে হোক আর যেভাবে হোক, আমরা চেষ্টা করতেছি। আইনগত ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে জেলখানায় পাঠানো হয়েছে। কিন্তু আজকে আবুল সরকারকে জেলখানায় পাঠানো হয়েছে। জেলের থেকে হয়তো বা 1 বছর, 2 বছর, 5 বছর পরে সে আবার ছাড়া পেয়ে বের হয়ে যাবে। এতে করে আমাদের ভিতরে আরও যারা মানুষ এই তরিকার আনুগত্য বা অন্য গোত্রে বা অন্যান্য ইয়েতে যারা আছে, সবাই যদি এই ধরনের কটূক্তি করতে থাকে, তাহলে আমরা আজকে এই 17-18 কোটি মানুষ আমাদের নিজেদের ইমানেরই ঘাটতি পড়ে যাবে। আমরা যদি এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করি, আমার খেয়াল আমি পেশ করতেই পারি, এই ধরনের মানুষ যারা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার উপরে কটূক্তি করবে এবং আল্লাহ রসুলের উপরে কটূক্তি করবে, এই সমস্ত মানুষদেরকে জনগণের মাধ্যমে, গণধোলাইয়ের মাধ্যমে তাদেরকে শাস্তি দিলে আমার মনে হয় ভালো হয়। এই আবুল সরকারের মতো মানুষকে বাইতুল মুকাররম তথাকথিত এরকম খোলামেলা একটা জায়গায় নিয়ে যে পাবলিকের হাতে উঠায় দিতে হবে। পাবলিকের হাতে উঠায় দিয়ে পাবলিককে বলতে হবে যে তোমরা এর বিচার করো। তাহলে আমার মনে হয় যে এই শাস্তিটা যথাযথভাবে হবে বা গ্রহণযোগ্য। আমার খেয়ালের কথা বলছি। তা না হলে এরকম ধরনের নাস্তিক, এই ধরনের বেয়াদব আরও ঘরে ঘরে তৈরি হতে পারে। সেহেতু আসুন, এই আবুল সরকারের মতো যাতে বেয়াদব এই বাংলাদেশের মাটিতে আর কোনো প্রকারের যাতে তৈরি না হয়, আমরা সদাই সর্বদা সর্বক্ষণ সে বিষয়ে খেয়াল রাখব। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানি দায়িত্ব অনুযায়ী মহান আল্লাহ তাআলার এবং তার রসুলের হুকুম হাকাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে, কথা হবে অন্য বিষয়ের উপরে। আল্লাহ।